নৈমিষারণ্যে ভাগবত কথা শুরু হয়েছিল। নৈমিষারণ্য একটি জায়গার নাম, তাকে বিষ্ণু ক্ষেত্রও বলা হয়। এই কারণে বলা হয় তিন রকমের জায়গা, মানে স্থান কাল পাত্র তিন রকমের হয়। কে সাত্বিক স্থান, সংসারেও এরকম আছে, মানুষের হৃদয়ের মধ্যেও এই তিনটি ভাগ আছে, সাত্বিক গুণাধি और রজগুণাধি আর তমগুণাধি। পৃথিবীর মধ্যে এরকম কিছু জায়গা আছে যেখানে দুটো গুণ প্রবেশ করে না, রজগুণ আর তমগুণ প্রবেশ করে না। সেই জায়গার নাম হচ্ছে সাত্বিক স্থান তথা বিষ্ণু ক্ষেত্র। যেখানে ভগবান থাকে সেখানে রজগুণ থাকে না আর তমগুণ থাকে না, এই জন্য সেই জায়গার নাম বিষ্ণু ক্ষেত্র। জগতে যারা আধ্যাত্মিক চেতনায় সাফল্য হতে চান, যারা শ্রী ভগবানের কৃপাম্বুধি প্রাপ্ত হতে চান, তারা ওই জায়গাগুলো খুঁজে বেড়ান, কোথায় গেলে আমি সাধনায় সিদ্ধি লাভ করব। যেমন বলা হয়েছে সংসারেও তিনটি জায়গা আছে, মানে স্থান আছে। সাত্বিক জায়গাও সংসারে আছে, রজগুণ আছে আর তমগুণ আছে। যেরকম মনে করেন যে আমরা কোনদিন হরি মন্দিরে বা তুলসী মন্দিরে গিয়ে খাওয়া দাওয়া করি না, করি কি? আর ওইখানে বসে গল্পও করি না, ওখানে শুধু হরি নাম করি। এই জন্য ওই জায়গাটাই কেবল সত্য গুণের অধিকারী স্থান। রজগুণ কোথায়? বলো রাধে রাধে। রাধে রাধে। কে ঘুম ঘুম লাগছে নাকি? হ্যাঁ, রাধে রাধে। বেশিক্ষণ হবে না, আমারও ঘুম ঘুম লাগছে, ছেড়ে দেব। হ্যাঁ, প্রেম সে বলো। আমাদের কষ্ট অন্য জায়গায় নয়, সব চাইতে বেশি কষ্ট হচ্ছে শরীর। আর হ্যাঁ, বলো বৃন্দাবন বিহারী লাল কি। তাহলে সংসারের মধ্যে সাত্বিক জায়গা পাওয়া গেল, সংসারের রজগুণ কোথায় আছে? রজগুণ কোথায়? যে রুমে আপনারা শয়ন করেন ওই জায়গায় রজগুণ আছে। কেন? শয়ন করেই হিসেবের কথা হয়। কি গো, তাহলে কত হলো? কত গেল? আমার এত আছে, আর এই দলিলটা সাবধানে রাখো, চাবিটা ঠিক রাখছো তো? আপনারা যে রুমে থাকেন ওই অহংতা আমার আছে, আমি এটা অনেক কষ্ট করে তৈরি করেছি। এই দলিল রজগুণ হচ্ছে অহংকার, আর অহংকার হচ্ছে আমি ও আমার যেখানে আসে বারবার, সেই জায়গাটা হচ্ছে রজগুণের জায়গা। আচ্ছা, এইবার আসবে তমগুণ। তমগুণ কোথায় আসে? ছেলে মেয়ে, পতি পত্নী, আত্মীয় স্বজন আছে রুমের বাইরে। এই জায়গাকে অজ্ঞানতা বলা হয়েছে। কেন না, এখানে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণ বিস্মৃতি। শুধু কর্মের কোলাহল, খাएगा जाएगा, होगा लेना देना पाওনা ইত্যাদি যেখানে স্মরণ মনন হয়, ঈশ্বর বিস্মৃতি হয়ে থাকে, সেটি হচ্ছে অজ্ঞানতার জায়গা। তাহলে সংসারেও তিনটে আছে আর পৃথিবীতেও তিনটে জায়গা আছে। সব জায়গায় কৃষ্ণ স্মৃতি আসে না,
আর সব জায়গায় আমরা অহংকার শূন্য হয়ে থাকতে পারি না। কেবল মন্দিরে গেলে একটু শ্রীহরি চিন্তন হয়, কারণ ওখানে অন্য কোনো চিন্তন হয় না। এই জন্য নৈমি সারণ্য, যেখানে নিমেষ কালো সংসার চিন্তা আসে না, সেই বিষ্ণু ক্ষেত্র যে জায়গাটি অত্যন্ত পবিত্র, এই জন্য মানুষ খুঁজে খুঁজে তেমন জায়গায় গিয়ে বসতে চান যেখানে কেউ আমাকে নড়িয়ে দেবে না। সেই জায়গা যদি নৈমিষারণ্যে হয়, তাহলে তো সবাইকে নৈমিষারণ্যে কি যেতে হবে তো, হ্যাঁ। কিন্তু নৈমিষারণ্যে গেলে আমাদের হবে না। কেন? আমাদের যে ঘরে যারা আছে, দুটো ঘর আছে। একটা ঘর হচ্ছে ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি, আর একটা মাটি দিয়ে তৈরি, পাঁচটা জিনিস দিয়ে, ক্ষিতি অপ তেজ মরুদ বন। এ ঘর না থাকলেও আমি আছি, কিন্তু এই ঘর না থাকলে আমি আর, তাহলে আসল ঘর কোনটা? এটা। কিন্তু এই ঘরটা নৈমিষারণ্য হয়নি। ঠাকুমা, বাড়িতে কে কে আছে? কেউ নাই? আছে? ছেলে বৌমা সবাই আমারই মতো সব আছে? বলো রাধে রাধে। কিন্তু আপনি খুশিতে নাই কেন? সব আছে যখন খুশি নাই কেন? হ্যাঁ, দুহাত তুলে বলো নিতাই। প্রতিদিন আপনারা প্রসাদ পাচ্ছেন, হরিনাম করছেন, গুরু সঙ্গ করছেন, তো ভেতর তো একবারে কি হবে? প্রেমে টলমল করবে। কিন্তু যতই শুনছেন তত ঝিমিয়ে যাচ্ছেন, মৌন হয়ে যাচ্ছে, দুঃখ ছাপ পড়ে যাচ্ছে, অভাব অভিযোগের ছাপ। কেন? তার মানে ভজন হয়নি, জায়গা এখনো বের করতেই পারেননি, তৈরি করতে পারেননি। বলো মুখ দেখলেই বোঝা যাবে মেয়েটা ভালো আছে না গেছে। দেখেন না, মা মেয়ে বাড়ি ফিরলেই মুখের দিকে তাকায়, মেয়েটাকে যেখানে দিয়েছি কেমন আছে। বলার লাগবে না, মুখ দেখলেই বোঝা যাবে ভেতরে কিসের ঝড় চলছে, প্রেমের ঝড় না দুঃখের ঝড়। রাধে 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 রাধে। আপনারা তো এমন জায়গায় এসছেন শুধু এই দিকেই তাকিয়ে আছেন, কে আতা है আর কে जाता है। হ্যাঁ, ঠিক আছে, যা দেখবেন তাই পাবেন। क्या बात, क्या बात। তাহলে নৈমিষারণ্যে ভাগবতের উৎপত্তি হলো। যে ভাগবত আজ আমরা শুনে জীবনকে ভাগবতময় করে তুলতে চাইছি, সেই ভাগবতের কথা শুরু হয়েছিল নৈমিষারণ্যে। সংসারটাকে এরকম আমরাই ঘর বানিয়েছি, আমি বিয়ে করেছি, আমি সন্তানের বাবা, কিন্তু সংসারটা নৈমিষারণ্য হলো না, কুরুক্ষেত্র বেনে গেল। এ কেউ বানায় না, তার নির্মাণকারী স্বয়ং আমি। সংসারের মালিককে কর্তা আর বলো গিন্নি, এই দুইজনে যুক্তি করেই তো সংসার বানালাম। মেয়েটা বিয়ে করলো তো সংসার করলো, ছেলেটা বিয়ে করলো তো, তাহলে দুজনে বিয়ে করলো তবে তো সংসার
হলো, কিন্তু সংসারটা নৈমিষারণ্য হলো না। যে সংসারে কৃষ্ণ স্মৃতি আসবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে, কৃষ্ণ ভক্তির আগমন হলো না। আপনি বি তিলক দিয়েছেন, সংসারে তো সবাই আছেন, কেউ তো সন্ন্যাসী নয়। তিলক দিয়েছেন, মালা পরেছেন, গুরু আশ্রয় করেছেন। আর একজন মাতাজি এসে গেল আপনার বাড়িতে, আর আপনি বললেন টুলে বসো, আমি তোমার চরণ ধুইয়ে দিই। আজ আমার কত সৌভাগ্য কি তোমার মতো বৈষ্ণব আমার বাড়িতে এসে গেল। চরণ ধুইতে ধুইতেই বুড়িমা কাঁদছে, যার চরণ ধোয়াচ্ছেন। তুই তো জিজ্ঞাসা করলিনি আমি কেন এসেছি। হাত ছেলে বৌমার সঙ্গে একরকম মারপিট হয়ে গেছে, তাই সংসারে এক মুঠো সকাল থেকে কিছু খাইনি, এই চলে এসেছি। ভাবছি তোর কাছেই আমি দু একদিন কাটাবো, তারপর অন্য জায়গায় যেদিকে দুটো যায় চলে যাব। যে চরণ ধোয়াচ্ছে সে বলছে গতকাল থেকে আমার বাড়িতেও ঝগড়া। কার চরণ ধোয়াচ্ছিলেন? কার বাড়িতে শান্তির জন্য এলেন? সবই কুরুক্ষেত্র নৈমিষারণ্য। অন্য কেউ বানায় না, ওই আবার গড়ার কথা আমরাই। এই জন্য নৈমিষারণ্যে ভাগবতের উৎপত্তি। সেখানে সাধন করলে নয়নে অশ্রু আসে, সাধন করলে মুরলীধারী শ্রীকৃষ্ণকে দর্শন প্রাপ্তি হয়ে যায়। এরকম জায়গার নাম নৈমিষারণ্য। এই জন্য ভাগবত কথা সেখানে শুরু হয়েছিল প্রশ্নের দ্বারা। অনেক দিন থেকে যজ্ঞ করছেন সৌনকাদি ঋষিগণ, প্রধান প্রধান ঋষিগণ, যারা আমাদেরই মতো মানুষ, কিন্তু প্রজ্ঞা আমরা অজ্ঞানী, তারা জ্ঞানী। সার্থক নামা হতে হবে, শ্রীকৃষ্ণ ভজন করে সার্থক হতে হবে, আর অপরকে সার্থক করতে হবে। এর নাম সৌনকাদি ঋষিগণ, যারা যজ্ঞ করছেন অপরের জন্য, জগতের কল্যাণের জন্য। জগতের মানুষ শ্রীকৃষ্ণকে স্মরণ করুক আর জীবনটা ধন্য হয়ে যায়। এই জন্য তাদের সুইচ্ছা সদিচ্ছার ফলে তারা সেখানে যজ্ঞ করছেন, আর সেখানে সুত গোস্বামী উপস্থিত হয়ে গেল। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে। কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করি মিছে গেল সংসার সংসার করি মিছে গেল সংসার সংসার করি মিছে গেল সংসার
লাভে না হইল কিছু ঘটিল জঞ্জাল। লাভে না হইল কিছু ঘটিল জঞ্জাল। বলে লাভে না হইল কিছু ঘটিল জঞ্জাল। লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। এই দুর্লভ মনুষ্য জনম লক্ষিয়া সংসারে। দুর্লভ মনুষ্য জনম লক্ষিয়া সংসারে। বলে কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। হরে কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। বলে ভজিব কহিব হরিব হরিব। বলে করে করতালি ভজিব ভজিব। ওই না করে করতালি। বলে উলুধ্বনি ভজি ভজি বলে ভজিব উলুধ্বনি বলো রাধে রাধে। রাধে রাধে। একটা রাস্তার ধারে ধর্মশালা, মানে যেখানে একটু সবাই হাঁটতে হাঁটতে ছায়ায় গিয়ে বসবে। বিভিন্ন জায়গার লোক এসে ধর্মশালায় আশ্রয় নিল। এই তো পথের পথিক সেখানে গিয়ে আশ্রয় নেবে, পথিকেরা। কিন্তু পথ বলতে কোন দিকে যাচ্ছে সেই পথ, কারা হাঁটতে পারে ওই পথে? বলো রাধে রাধে। যে পথটিতে ধর্মশালা আছে সে পথটি কোন দিকে যাচ্ছে, আর সেখানকার পথিকেরাই বা কারা, তারা কোথায় যাচ্ছে? বলা হয়েছে ধর্মশালা বিশ্রামের জায়গা। কেমন? এখানে বলছে এই পদ হচ্ছে ভগবত লোকে গেছে। ভগবত লোকের পথযাত্রী যারা, যারা সেই পথে যাচ্ছেন, এই ধর্মশালায় কেবল তারাই বিশ্রাম করবে। সংসারী জীব খঞ্চি যাবে, ব্যবস্থা যাবে, কিন্তু ভগবত লোকে তো যাবে না। তাই তাদের ধর্মশালায় বিশ্রাম করারও প্রয়োজন নাই। ধর্মশালা কাকে বলা হয়েছে? পান্থ। পথিক চলতে চলতে পথশ্রান্ত হলে বিশ্রাম নেবে, আর যদি পদ ভুলে যায় ওই ধর্মশালার ধার্মিকের কাছে পথের সন্ধান পাবে। আজকে চলার পথে এই জায়গাটিও একটি অস্থায়ী ধর্মশালা। সংসারী জীব যদি শ্রীকৃষ্ণ ভজন পথে যেতে চায় তাকে এখানে আসতে হবে। আর সবাই আসবে কি? আসবেন না। নিমন্ত্রিত ব্যক্তি আসবেন, কেন ডেকেছেন, তাহলে তিনি নিমন্ত্রণ রক্ষা করার জন্য আসছেন। তিনি কিন্তু ধর্মশালার পথিক
তাই গৌর মহানন্দে এই জন্য শান্তি নিকেতন আনন্দ আশ্রম সেই ভগবদ আশ্রমের পথিক কারা? যারা গুরু পদাশ্রয় করিয়া পথ পাইয়াছেন শ্রী গুরুদেবের কাছ থেকে, তারা কোনদিন সংসারের দিকে হাঁটে না। গুরু পাওয়ার পরে কেউ সংসারের দিকে মুখ করে? প্রভু, সে তো গুরু লাগে না সংসারের জন্য, গুরু লাগে গোবিন্দকে। বাহ 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 বাহ, কোথায় হরি কথা বলছি আমি সবাই জানে। হ্যাঁ, গুরু লাগে গোবিন্দ কৃপা পাওয়ার জন্য, হারানো পথ খুঁজে পাওয়ার জন্য, সংসার করার জন্য নয়। গুরু মুক্ত, গুরু সংসারী নয়, উনি শ্রীকৃষ্ণের দাসানুদাস, শ্রীকৃষ্ণের ভজনকারী। তো তিনি আপনাকে কৃপা করলে আপনি তো গোবিন্দ ভজনের পথে যাবেন, সংসার ভজনে তো নয়। কিন্তু যদি খুঁজে দেখেন গুরু পাওয়ার পদ আমাদের মুখ কোন দিকে, পথ কোন দিকে, না ধর্মশালার দিকে, না ভগবত পথের পথিক হয়ে আমরা কেবল বলো রাধে রাধে। এই জন্য কি শ্রীকৃষ্ণ কথামৃত জীবের অজ্ঞানতা দূর করে, ভুলে যাওয়া পথ আবার প্রাপ্ত হয়ে যাবে। তিনি ধর্মশালায় দাঁড়িয়ে বসে বিশ্রাম করে প্রশ্ন করেন, আমি পথে আছি তো? ওইদিকে গোবিন্দ ভজন সুত গোস্বামীর নৈমিষারণ্য, সেটা কোন দিকে? যদি পদ ভুলে যাও তাহলে ওই পান্থশালার পথিককে জিজ্ঞাসা করবে। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, এরকম যদি মণ্ডলীতে যাওয়া যায়, বৈষ্ণব সমাজে যায়, আপনার অবনতি হবে, উন্নতি হবে না। কেন? আপনি তো নিমন্ত্রণ রক্ষার জন্য যান। দেখেন, আমি একটা প্রমাণ দিয়ে দিই। এক ভক্তের সঙ্গে দেখা, আমি তাকে বললাম আমি কালীদহিতে যাচ্ছি, আপনি আসবেন তো? বলে কি করবা, গুরুদেব 3 জায়গায় নিমন্ত্রণ দিচ্ছে। কোন দিকে যাই বলুন? শেষকালে ঠিক করেছি আমাদের ওখানে একটা 8 বছরের মেয়ে কীর্তন গাইবে, আমি সেইখানে যাব। ক বছরের মেয়ে? তাহলে কি তিনি বৃদ্ধ হয়ে গেছে, দীর্ঘ বছর ধরে বৈষ্ণব সমাজে ঘুরছেন। তিনি 8 বছরের মেয়ে যেখানে কীর্তন গাইবে উনি ওখানে যাবেন, ঘরের কাছে। তিনি এত দূরে কোন ধর্মশালায় যাবে? যে মেয়েটা ধর্ম এখনো জানেই না। তাহলে এই বুঝলেন, নিমন্ত্রণ নহে, যদি কানে শোনা যায় সুত গোস্বামী এসেছে, তাহলে ওখানে নিমন্ত্রণ লাগবে না, ওনার বদন থেকে কথা শুনতে হবে আমাদের কল্যাণে। হরি হরি বল। কোটি জন্ম করে যদি, তারপর একটা মনে নেই, তথাপি না পায় ব্রজের। এই 1 কোটি জন্ম যদি কীর্তন করা যায়, শোনা যায়, 1 পাও এগানো যাবে না। এগুলো কেন বলেছে? তার কারণ এটাই, আমরা এখনো রাস্তা ধরতে পারি না, কর লাইনে ঢুকে যাই। তাহলে লক্ষ্য শূন্য ছুটিছ গভীরে আধারে, রাস্তাতেই আছি, ছুটাছুটি করছি, কিন্তু সে রাস্তা সেখানে যায়নি, নরক পর্যন্ত গেছে।
যেখানে এরও যন্ত্রণা আর যার কাছে যে গেছে তারও যন্ত্রণা, যার কাছে গেছে বলো রাধে 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 রাধে। তা একদিন দেবশ্রী নারদ হরিনাম গাইতে গাইতে, ওনাকে মাহাত্ম্য বলা হয় বা কি বলা হয়, মহিমার মহিমা, মহান ব্যক্তি বলা হয়, মহান্তও বলা হয়। তা ওনারা যেদিকে যান, যে কাজই করেন, যেভাবেই থাকেন না কেন, আমাদের বা জীবের কল্যাণ ছাড়া অকল্যাণ হয় না। যেমন ধরুন একটা চিনির পুতুল, চিনি দিয়ে পুতুল বানানো হয়েছে, চিনি দিয়ে টোটালটাই। এবার আপনারা বলুন কোন জায়গাটায় বেশি মিষ্টি হবে? মাথা, পায়ে মিষ্টি হবে। যেহেতু টোটালটাই মিষ্টি দিয়ে তৈরি, তার যেখানেই কামড়াবে হরি বল। আর আমাদের কি আছে, টোটালটা কি দিয়ে গড়া? ওই তিনটা তত্ত্ব দিয়ে গড়া। এইখানটা সাত্বিক, এইখানটায় রজগুণ, জাদি নাই, এর নিচে তমগুণ। একটা জায়গা পবিত্র, আর একটা জায়গা সামান্য পবিত্র, আর একটা জায়গা অপবিত্র। বুঝতে পেরেছে? রাধে রাধে। এই হচ্ছে কথা। এই জন্য কি শ্রী গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা যারা বলে, তারা কি হয়ে যায়? চিনির পুতুল হয়ে যায়। যেদিকেই যাবে, যা বলবে, যা করবে, সবটাই জীবের কল্যাণ হয়ে যায়। হৃদয় গৌরবানন্দে হরি বল। নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি। তেরি লীলা নাদি নদী, তেরি লীলা নাদি নদী, নারায়ণ হরি হরি, শ্রীমনে নারায়ণ নারায়ণ হরি হরি। তেরি লীলা নাদি নদী, রাধে রাধে। তেরি লীলা নাদি নদী, রাধে রাধে। উলুধ্বনি করা যাবে। আচ্ছা, নারদ ঋষি উচ্চ স্বরে হরিনাম গাইছে। আমাদের কোনটা ভালো, কোনটা করতে হবে, মনে মনে না উচ্চ স্বরে? নারদ ঋষি উচ্চ স্বরে গাইলেও কল্যাণ হবে, আর যদি মনে মনেও কীর্তন করেন তাহলেও জগতের কল্যাণ হবে। আমাদের কল্যাণের জন্য আমরা কোন কীর্তনটা গাইব, মনে মনে না উচ্চ স্বরে? আমরা কতটা জেনেছি তাই আমি জানতে চাচ্ছি। জি মায়েরা
শোনেননি হরিনাম? আই ঘুমিয়ে গেছে, ডেকে দেন, পড়ে যাবে। আপনি পড়েননি তো? আচ্ছা বলুন তাহলে, উচ্চ স্বরে গাইবো না মনে মনে গাইব? কথাটাই তো আপনি শুনেননি। গিরিধারী কি? হ্যাঁ, কাজ যে যার কাজ করলে হবে, এই কাজ হবে না। ঘুমলে আপনার কাজ হবে, শরীরটা ভালো হবে, কিন্তু এটা হবে না। প্রেম সে বলো। হ্যাঁ, তো কথা হচ্ছে কি যে সংসারী জীব হরিনাম করলে কোনটা করবে, উচ্চস্বরে না মনে মনে? নারদ ঋষি যেটাই করবে সেটাই কল্যাণ, কারণ তিনি চিনির পুতুল। মনে মনেও কারো কল্যাণ চাইলে তা কল্যাণ হবে, কারণ হরিনাম তার জন্য নয়, হরিনাম প্রভুর জন্য। প্রভু বদ্ধ হয়ে আছে, তাকে মুক্ত করার জন্য হরিনাম। প্রভু বদ্ধ হয়ে আছে কোথায়? আপনাদের হৃদয়ে, আমাদের হৃদয়ে তাকে আবদ্ধ করে ময়লা, মানে কি ওটাকে কি বলে, আস্থা কুড়ের ময়লা দিয়ে চাপা দিয়ে দিয়েছে। আত্মা ঢাকা হয়ে গেছে, তার কোনো জ্যোতি নাই, তেজ নাই, বল নাই, দুর্বল হয়ে এ ঢাকা হয়ে গেছে। আসল জিনিস আগুন নাই, তাই পুড়ে নাই, জলে নাই, তাপ নাই। একে মুক্ত করার জন্য দেবশ্রী নারদের মতো সাধুরা কীর্তন করে বেড়ান। বাড়িতে যদি জপ করেন তো সে জপ তার নিজের জন্য নয়, সে জপ আমাদের মতো বদ্ধ জীবের করেন। করেন বলেই আমরা একটু প্রণাম করি। ওই রকম সাধুরা আমাদের জন্য কল্যাণ কামনা আমাদের হয়ে জপ করছেন বলে, কীর্তন করছেন বলে আমরা একটু হরি কথা বলতে পারি, আর একটু কৃষ্ণ। এই জন্য বদ্ধ জীব যতটুকু করো উচ্চ স্বরে করো। কেন? মনে মনে করলে একটা ইন্দ্রিয় কাজ করবে, সেটা শুধু মন। উচ্চ স্তরে কীর্তন করলে সর্বেন্দ্রিয়, সকল ইন্দ্রিয়গুলি কাজে লেগে যায়। জিহ্বা কৃষ্ণ নাম বলে, শব্দ গিয়ে কানে গিয়ে পৌঁছায়, হাতে তালি দিলে দুটো হাত লেগে যায়, চরণ লেগে যায়। এই জন্য সংসারী জীব সব সময় কীর্তনের সুযোগ হলে উচ্চ স্তরে কীর্তন করো। মনে মনে করলে ঘুমিয়ে যাবে, মনে মনে করলে আওয়াজ হলেই তোমার কানে এসে বাজবে। আর উচ্চ স্তরে কীর্তন করো, ঢাক বাজলেও কোনো সমস্যা নাই। বলো রাধে রাধে। নারদ ঋষি উচ্চ স্তরে কীর্তন গাইতে গাইতে, মুক্ত পুরুষ কল্যাণ কামনা করতে করতে কৈলাসে গিয়ে পৌঁছে গেল। কৈলাস, কৈলাস কোথায়? মায়েরা কৈলাস গেছে জাননি? আমি গাড়ি ছাড়বো, কেউ গেলে যোগাযোগ করবে। একজনকে বৃন্দাবন নিয়ে গেছিলাম, তাই মাস তিনেক হয়ে গেল, তার সঙ্গে অনেকদিন পর দেখা। আমি আবার কৈলাসে যাচ্ছি রে, যাবি? বললাম তোমার সঙ্গে যাব। কেন? বলে তুমি দুটো জিনিস ভালো দাওনি, ভালো খেতে দাওনি আর ভালো বাসা দাওনি। এই জন্য ভালো খাবার পাইনি আর ঘুমাতেও পারিনি। আমাকে একজন বলেছে সকালবেলা চা দেবে, দুপুর বেলা 4 পায়া দেবে, মানে ছাগল ছাগল দেবে, পয়সা তোমার চেয়েও কম। দুবেলা চা দেবে, দুবেলা নাস্তা দেবে, আবার 4 পা চাইলে দেবে, গোল চাইলে দেবে, 2 পা চাইলে দেবে।
এবার বলুন, আমার সঙ্গে আরো জনা দশেক লোক জড়ো হয়ে গেছে, তারাও বলছে ওনার সঙ্গে যাব না। ওই নাটা খাওয়াবে, ভাঙা ঘরে শুতে দেবে, রাস্তায় গাছের তলায়। একটু ভালো খেতে পাবো না, শুতে পাবো না, তো যাবো কেন? বলো। আমার লোক কেটে যাচ্ছে, কৈলাসে যাওয়ার লোক দেখি কজন পাই। ভোলানাথ জির মানে জায়গা হচ্ছে কৈলাস, মহাপবিত্র, যেখানে ভগবান বিষ্ণু গিয়ে শান্তি লাভ করেন, দেবতাগণ যেখানে স্নান কেলি করতে আসেন, বিশ্রাম করতে আসেন, আনন্দ আস্বাদন করতে আসেন, যে জায়গাটা, সেই জায়গা আজ পর্যন্ত কেউ যেতে পারে না। কোন মানুষের অধিকার নাই, শক্তি নাই ওই জায়গায় উপস্থিত হতে পারে। কৈলাসের উপর দিয়ে কোন এরোপ্লেন যেতে পারেনি, ওখানে কেউ গিয়ে থাকতে পারবে না, তার শ্বাস বন্ধ হয়ে যাবে। এই জন্য যারা পর্বত আরোহী, যারা পর্বত জয় করছেন সিংহে উঠে, তারাও পর্যন্ত ওই জায়গায় এখনো, তার মানে বুঝতে হবে মনুষ্যের অধিকার নাই। সেই জায়গায় পৌঁছে গেলেন দেবর্ষি নারদ, কারণ তিনি মানবাতীত, তিনি আমাদের মতো মানসিক চিন্তার মানুষ নন, তিনি দিব্য চিন্তা, চিন্তামণি কৃষ্ণ, নাম চিন্তামণি কৃষ্ণ। যে চিন্তার দ্বারা কৈবল্য প্রাপ্ত হওয়া যায়, সকল শোক যন্ত্রণাকে নির্মূল করা যায়, সেই চিন্তা হচ্ছে ঈশ্বরীয় চিন্তা। আর সেই চিন্তাবিদ হচ্ছে আমাদের মহামুনি দেবর্ষি নারদ। কেবল যারা দৈব বলে বলিয়ান, তারাই সংসার বিজয়ী আর মায়া বিজয়ী আর এরকম দেহ বিজয়ী, তারাই কেবল নানান লোকে উপস্থিত হয়ে যেতে পারে। কৈলাসে উপনীত হয়ে তিনি ভোলানাথের যে সংসার আছে না, কিরকম হলো, আমাদেরও সংসার আছে আর ভোলানাথেরও সংসার, মানে কি বিয়ে করেছে মা পার্বতী, তার পত্নী, আর গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী মেয়ে মেয়ে। হ্যাঁ, তাহলে সংসার তো আছে, তবে ওই সংসারে শ্রীকৃষ্ণ আসে, আমাদের সংসারে ভূত পেদ আসে। ওই সংসারে শুভ দৃষ্টি আছে, আমাদের সংসারে কুদৃষ্টি আছে, তাই আমরা কেউ শান্তিতে না। কি হ্যাঁ কি না? কেমন আছেন এখন? আগে ভালো ছিলেন না, এখন আছে? পরিণত বয়স, হরি প্রেমে বিভোর হয়ে যাচ্ছেন, ক্রমশ তো ভালো থাকবে, কিন্তু মুখ দেখে মনে হচ্ছে আগে ভালো ছিলেন, আজ যেটুকু ছিল তলা নিয়ে পড়ে গেছে। বলো কৈলাসপতি ভোলানাথ কি? বাড়িতে আছে স্বয়ং বৈষ্ণবী মাতা মা দুর্গা দেবী বেরিয়ে এলেন। তা দেবর্ষি নারদ, তোমার খবর সব ভালো তো? অনেক দিন পর তোমার দর্শন হলো, আজ একটু প্রাণ ভরে তোমার কথা শুনবো, কারণ তোমার কথা যত শুনবো তত আমাদের শ্রীবৃদ্ধি হবে, সাধু সঙ্গ
সঙ্গে সৎ কথা নিতাই গৌর প্রেমানন্দে হরি বলো রাধে রাধে। দেবর্ষি বলে মা বলছে কথা শুনবে, আর আমি তো একটা অন্য ধান্দায় এসেছি, নিয়ে যাব জগতের জীবের জন্য। সব ভজন করছে, মা ভি ভজন করছে, বাবা ভি ভজন করছে, গণেশ ভি ভজন করছে, কার্তিকও ভজন করছে, লক্ষ্মী দেবীর কথা তো বলাই যাবে না, নারায়ণের চরণ ধরে পড়ে আছে, সরস্বতী তো সর্বদা গানই গাইছে হরিনাম, তাদের আর নিতাই গৌর প্রেমানন্দে হরি। এখান থেকে ভজন ধন নিয়ে গিয়ে জগতের জীবকে কিছু দিতে হবে। বলো রাধে রাধে। রাধে রাধে। তো নারদ ঋষি বলছেন মা আপনার ভালোবাসা পাওয়ার জন্যই তো আমি ছুটে ছুটে মাঝে মাঝে আসি, আপনি কেমন আছেন বলুন। বলি সবই ঠিক আছে বাবা, একটা জায়গা দুঃখ থেকেই গেল। নারদজি বলে মা তোমারও কষ্ট? বললো না, অন্য কষ্ট না, যা পৃথিবীর কষ্ট, যা দুনিয়ার কষ্ট, দেব দেবীর কষ্ট, আমার সেটা নাই, আমি আনন্দে আছি, প্রেম সে আছি। কিন্তু যার জন্য আমি এত তপস্যা করলাম, বলো সেই লোকটাকেই আমি খুব একটা কাছে, এই তোমার বাবার কথা বলছি, এত তপস্যা কৃচ্ছ সাধন ওনাকেই পাওয়ার জন্য, ওনার একটু সান্নিধ্য, একটু পদসেবা করব, একটু মালা গাঁথবো, ওনার গলায় দেব, একটু ওনাকে স্নান করাবো, ওনাকে যখন যেটা হবে একটু সেবা দেব, এই তো ইচ্ছা নিয়ে বিয়ে করা। কিন্তু সেই ইচ্ছাটা কবে যে আসেন আর কবে যে চলে যাবেন বলেও যায় না, আর বলেও আসে না। আমরা যেমন বলে যাই তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি আজকে অমুক তারিখে অবশ্য চলে আসবো। গুরুদেব যদিও তাকে বলে তুই আজকের দিনটা থেকে যা, কালকে যাই, বল না আপনার বৌমাকে আমি কথা, মানে গুরুর কথা ত্যাগ করা যায় কিন্তু বৌমার কথা বলো, আবার বলো মা দুর্গার কি হলো? তাহলে মা তুমি দুটো কথা কইবে বলছিলে, আর তোমার এই দুঃখের কথা শুনলাম, তোমাকে একটা কথা কই মা, বাবাকে তুমি কিরকম দেখো, উনি কিরকম লোক, এতদিন সংসার করে কি বুঝলে? ওই কথাই যদি বলিস তাহলে আমার কথাই হবে, তোর কথা আর হয় না। কেন? ওনার কথা যতই বলি শেষ করা যায়। উনি যে কে আজ অব্দি তার গোড়া আমি একবার একবার ভাবি উনি এই, তারপরে আবার দেখি না, কিন্তু আবার অন্যরকম, মানে উনি যে কি আমি সেটা মানে তোমাকে বলে বুঝাতে পারবো না নারদ, মানে উনি যে কি, এই আমার ভরপুর আনন্দ যে আমি ওনার চরণতলে ঠাঁই পেয়েছি। নারদ তখন বলে মা আমি বাবার সঙ্গে দু একবার মাঝে মাঝে দেখা করি, তবে তোমাকে কি সব গোপন কথা বলে? বলে হ্যাঁ, কোনো গোপন রাখে না, সে তো আমার প্রিয়, তা আমাকে প্রিয় কথা বলবে না, কোনো কথা গোপন থাকবে? নারদ বলে সেটাই আমি জানি যে মা আপনার কাছে কোনো বাবা গোপন কথা রাখেনি। তাহলে বলুন তো মা, আমি যে বাবার সঙ্গে মাঝে মাঝে দেখা করি শ্মশানে গিয়ে কৈলাসে, এটা কি বলে? না তো, এটা আরো আছে। এই যে বাড়ি আসে না, আবার এলে বেশিক্ষণ থাকে না, চলে যায়, কিসের টানে যায়? খোঁজ খবর রাখো, এই দিল ওই দিল। একবার কোন মায়েদের কাছে এই কথাটা যদি পাড়ার ঝিয়ারি বলে দেয়, বৌদি তুমি
তুমি কিচ্ছু জানো না, বাজারে যায় কার সঙ্গে কথা কয় আমি সব খবর জানি। বাস এর পরেই ছুটাছুটি করবে, কোথায় মাদলি পাওয়া যায়, কোথায় ফুক দেওয়া পাওয়া যায়, কোথায় জল পড়া পাওয়া। বলো নারদ ঋষি জানাই দিল, বলে মাগো সব কথা তোমায় বলে না, যদি তোমায় এত ভালোবাসে তবে সেই গোপন কথা কেন বলে না? তখন নারদ বলছেন গোপন কথা তোমায় বলে না, ওনার কাছে অনেক গোপন কথা আছে। তো মা পার্বতী বলছে আজ পর্যন্ত আমার এটা মনে হয় না যে উনি কোনো কিছু আমার কাছে গোপন করে। তো তখন বলছে মা যাক, আমি আপনার সংসারে তো খারাপ হতে চাই না, আপনারা ভালো থাকুন। আমি কি চাইবো যে বাবা অন্য কোথাও, আমি সেসব কথা বলে সংসারে ঝগড়া লাগাতে চাই না। আপনাদের সুখের সংসার আরো সুখ হোক, ভালো থাকুন। আজ আমার আর আরে ও না, আরো তুই একটু দাঁড়া না। এই যে বললি বাবা অন্য কোথায় যায়, কোথায় বলে আজকে আর হবে, ওই যে দিয়ে গেল মা ঘুমোতে পারবে বলে তো আর গেল নি, পুরোটা তো দিয়ে গেল না। নারদ তো নারায়ণ নারায়ণ করে চলে গেলেন, আর এদিকে বাবা ভোলানাথ তো এসেই গেলেন। রাম 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 ভজলে রাম 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 ভজলে রাম 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 রামি ভজলে রাম 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 ভজলে রাম 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 রামি ভজলে রাম 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 ভজলে রাম রাম রাম। দশরথ নন্দন রাম রাম দশরথ নন্দন রাম রাম ওই দশরথ নন্দন রাম রাম ওই না দশরথ নন্দন রাম 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 ভজলে রাম 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 ভজলে রাম রাম জয় জয় রাম 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 ভজলে রাম 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 ভজলে রাম রাম হরি বল। हाँ पार्वती बोलो क्या बात हरि बोल। ভালো আছো পার্বতী? ভালো আছো? কেমন আছো? তার মানে কি ভোলানাথ কিন্তু প্রেম সে বলতা है, তার ভেতরে কোনো গোলমাল নাই। আনন্দ বলছে যাতে পার্বতীও একবার হরি বল বলে, প্রেমে কথা শুরু হয়ে যায়। হ্যাঁ, আমরা দুজনে তো এক আত্মা, और क्या बात क्या बात। কিন্তু তার ভেতরে যে নারদ ঋষি দুভাগ করে দিয়ে গেছে। তবে আগেই বলেছি নারদ ঋষি কোনোদিনই কারো খারাপ, সব কিছুর ভেতরে একটা মঙ্গল লুকিয়ে থাকে। এই যে স্বামী না বলেছিল পার্বতী মাকে যে তুমি বাপের বাড়ি যেও না, তারপরেও গেল। এখনো অনেক মায়েরা ওই রকমই চলে যায়। তোমাকে ডাকেনি বলে কি আমি যাবো না? আমার বাপের বাড়ি তো নাকি, ওই মেয়েরা যে যায়। তবে তফাৎ হলো এটাই, মা পার্বতী যা গিয়েছিল আর ঘর, আমরা কিন্তু কোনো অসুবিধা হয়নি। কেন বলেন তো? আমাদের মধ্যে ওই সত্যটা নাই, এই জন্য আমাদের পুড়েও নি
আর ছাইও হয়নি, মা পার্বতী পুড়ে ছাই হয়ে গেল, প্রাণ রাখলো না। কারণ যেখানে স্বামীর নিন্দা হয় সেখানে কোনো সহধর্মিনী, কোনো পত্নী, সতী সাধ্বী বেঁচে থাকতে পারে না, সে শুনবেই না, মানবেই না। যেখানে স্বামীকে অধিকার দেওয়া হলো না, সে এটাই অধিকার পেতে গিয়েছিল যে আমার স্বামীকে নিমন্ত্রণ করে না, কিন্তু আমি গিয়ে এই যে তার যে যজ্ঞ ভাগ, যেখানেই যজ্ঞ হবে ভোলানাথের একটা অংশ থাকবে, এইটা তিনি দাবি করতে গিয়েছিলেন, কিন্তু হলো না। উল্টে তার বাবা তার স্বামীর নিন্দা করেছিলেন। মা পার্বতী সেটা শোনা উচিত নয় বলে, আর যদিও শোনা যায়, সে দেহ নিয়ে, অপরাধীর দেহ নিয়ে স্বামীর কাছে আসা উচিত নয়। এই জন্য তিনি প্রাণ ত্যাগ করেছিলেন। এটা সম্পূর্ণ হচ্ছে সত্যের উপরে দৃঢ়। তাই গৌর প্রেমানন্দে হরি বল। ওনাদের দেখিয়ে হাতে দেওয়ার দরকার হবে না, যাক নিয়ে যান। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তাহলে যার মধ্যে একটু সত্য লুকিয়ে থাকবে সে কারো নিন্দা করে না, আর নিন্দা শোনে না, কেমন? আর নালে সমালোচনাও করবে, আর মানে তরিয়ে তরিয়ে নিন্দা উপভোগ করবে। এই জন্য এই ভাগবত কথা শুনতে হবে, মা পার্বতীর কথা শুনতে হবে। তা যাই হোক, মা পার্বতী হাসতেও পারলেন না, কথাও বললেন না। ভোলানাথ বুঝলেন একটা কোথাও বোধহয় অসুবিধা হয়েছে, তাই মুখটা কিরকম কিরকম, মানে কি ওই যে বললাম না শুরুতে, মুখ দেখলেই ভোলানাথ তো ধরে নিয়েছে যে পার্বতীর বোধহয় একটা কোনো কিছু সমস্যা হয়েছে। যেরকম হয়, ভালো পুরুষেরা কি করে, এরকম মুখ দেখে গালাগালি করে না। এটা যারা নিজ জাতি, যারা অবুঝ, তারা এগুলো করে। কিন্তু রসিকেরা কি করে, কাছে বসে রসিয়ে রসিয়ে ভালোবেসে বের করতে চায় প্রকৃত বিষয়টা কি। হ্যাঁ, ওগো পাষাণ নন্দিনী, ওগো পর্বত নন্দিনী, আজকে মুখটা পর্বতের মতো কেন? যাতে মা পার্বতী হেসে ফেলে, এরকমের জন্য তিনি পর্বত নন্দিনী। তাই তাকে বলছেন পাষাণ নন্দিনী, আমার প্রতি এমন পাষাণ হৃদয় কেন? বলো, যদি তোমার পায়ের তলে আবার যেতে পারে। এর আগেও তো হয়েছে, মা কালী শিবের বুকে পা দেয়নি, তা শিব বলছেন তুমি যদি বলো আবার তোমার পায়ের তলায় শুয়ে পড়ো। কিন্তু লক্ষ্মীটি তুমি এরকম, দেখুন তো কত সুন্দর, ভালো লাগবে না কি? আপনি হ্যাঁ বলছেন মানে স্বামীর বুকে পা দেবে? বলো, আমাদেরও হবে ওই জায়গাটায়, সাধনায় উঠতে হবে। আপনি কি মা কালীর রূপ ধারণ করতে পারবে? মা দুর্গা পারে, আমরা পারিনি। এ হাত খসে যাবে বই, দুটো হাত। আর উনি 10 হাত হতে পারেন, 8 হাত হতে পারেন, 4 হাত হতে পারেন, 2 হাত হতে পারেন, আর আমরা যা পাইয়াছি তাও আবার তুলসী তুলতে পারিনি। কেন? আমাদের মধ্যে অতি অল্প শক্তি, যা আমরা সাধনার দ্বারা সেই অলৌকিক শক্তি, দৈব শক্তি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। বলুন, মুখ ধুয়ে নিলে ভোগ হয়ে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা হচ্ছে মুখ ধোয়া।
कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे राम हरे राम 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 हरे 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 निताई गौर प्रेमानंदे हरि बोल। বলো লক্ষ্মীটি কি হয়েছে? এইবার মা দুর্গা একটু নড়ে চড়ে বসলেন, বলে তুমি আগে প্রতিজ্ঞা করো, যা বলবো ঠিক ঠিক বল, মানে তুমি কোনো বিগড়াবে না, উল্টো দিক দিয়ে যাবে না, বলো বলবে, বলো বলবে। ভোলানাথ বলে আজ পর্যন্ত কোনো কিছু মিথ্যার আশ্রয় আমি নিইনি, আর তোমাকে মিথ্যে বলবো? তুমি কে? তুমি হচ্ছে জগতেশ্বরী, আমি তোমার একদিকে সন্তান, একদিকে স্বামী, একদিকে প্রভু, আরেকদিকে দাস, কি না হয়? তুমি তো জগৎ জননী, তোমার কাছে মিথ্যে বলবো? বলো কি বলবে সেটা। তখনই মা পার্বতী বলে ফেলেছে, আগে বলো তুমি কোনো আমার কাছে গোপন করনি তো? ভোলানাথ বুঝতে পারলেন না যে কোনো কিছু গোপন আমি করেছি। তা তুমি কিসের কথা বলছো? আগে বলো তুমি কোথাও যাওনি তো? হ্যাঁ, একটা জায়গায় যাই, সে তো তুমি জানো, সে তো আমি কৈলাসে, শ্মশানে, বেলগাছের তলায় যাই, সেটা তুমি তো জানো, ওই জায়গায় যাই, আর কোথাও না। আচ্ছা বলো, আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসো? এই জায়গাটা ভোলানাথ একটু দেরি করলো, তার আগে এদিকে বৃষ্টি হয়ে গেল। মা পার্বতী ধরে ফেলেছে নারদ ঠিকই বলেছে, এ কথা বলতে এত দেরি হবে কেন? আর না বলবে, বলো তুমি আমার চাইতে আর কাউকে ভালোবাসো? বলো বাসো কি না? কারণ নারদ বলে গেছে কানে কানে মাকে, আরো 5 জন মেয়ে আছে। এইবার মা বলছে বলো তুমি আমাকে ভালোবাসো না আর কাউকে ভালোবাসো? সে বলে নিকুচি করেছে, তুমি আমার সব, আমি তো বিয়ে করতে চাই না, তোমার জন্যই বিয়ে করেছি, তুমি আমাকে ছাড়া বিয়ে করবে না। দেবতারা পর্যন্ত অনুরোধ করলো, ছাই আমি মেয়েদের ভালোবাসতে যাই, ও সাধন পথের কাঁটা, আমি কাউকে ভালোবাসি না তুমি ছাড়া। তখন মা পার্বতী ফটাং করে বলেছে, আমি বাদে সে 5 জনকে। বলো তুমি তো এখনো মিথ্যে বলে যাচ্ছ, সে 5 জনকে। তখন ভোলানাথ বলে নিশ্চয়ই অন্য কেউ এসেছিল, এ পার্বতীর কথা নয়, এ কারো কাছ থেকে, মানে কি বলেন আপনাকে, কান ভারী না হয় কান কেটে গেছে, কি বলো? রাধে 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 রাধে। তো ভোলানাথ সাহসের উপর নির্ভর করে বলল, তুমি আগে বলো তো কেউ এসেছিল? বলে সে কথা পরে, কেউ আসতেই পারে, সে তোমার লোক নয়, সে আমার লোক। বলে সে হোক, আমি সে লোকটা জানতে চাই, সে কে? বলে সে নারদ। ওই বাজিয়ে গেছে, আজকে এখানে এসেছে, ওখানে যায়নি, এখানে দিয়ে চলে গেছে। আরে পার্বতী, তুমি নারদকে বিশ্বাস করো আর আমাকে অবিশ্বাস করো? নারদ সব সময় জানো এরকম একটা ফষ্টি নষ্টি করেই যায়, নানা জায়গায় গোলমাল বাঁধায়, সে তো তোমার জানা নারদকে। আর আমাকে তুমি অবিশ্বাস করছো, আমি মিথ্যে বলবো? বলে তাহলে তুমি বলছো 5 জন কেউ নাই? সে তখন বলে যেটা গোপন সেটা কাউকে বলতে নেই। মা পার্বতী বলে তাহলে তো ঠিকই আছে, তার মানে নারদ যে আমাকে বলেছিল আমি ছাড়াও 5 জন আছে। ওগো আমি কি অন্যায় করেছি গো, তবে তোমায় বাধা দিয়েছি, আমাকে বাদ দিয়ে তুমি আরো 5 জনকে ভালো। আরে পার্বতী, সে 5 জন নয়, সে 5 জন নয়। বলে তাহলে মেয়ে 5 জনকে? তারা হলো, বলতেই হবে যখন, না হলে সংসার পুড়ে ছাই। আপন ভজন কথা বলুন না, বলো নাই তো আজ পর্যন্ত। আপনে আপনি হইও সাবধান, কিন্তু আজকে না বললে হবে না। যখন কোনো কুমারী মেয়ে
মারা যায়, তাদের পুরানো হয় না, তাদের মাটি চাপা দিয়ে দেয়। তো যখন মাটি চাপা দিয়ে চলে যায়, আমি তখন তাকে শ্মশান থেকে তুলে আনি। এই 5টা নারীর মাথা বা শরীর দিয়ে পঞ্চমুণ্ডি বলে, পঞ্চমুণ্ডির আসন তৈরি করে আমি তার উপরে বসে হরিনাম করি। বলো, মা পার্বতী বলে, তা পুরুষের মুন্ডে বসতে পারোনি, তুমি মেয়েদের। এর নাম হচ্ছে পঞ্চমুণ্ডির আসর। কখনো কলকাতা যাবেন, কলকাতা দক্ষিণেশ্বরে গেলে পঞ্চবটি বন বলে এখনো ওখানে আছে, 5টা বট গাছ যেখানে থাকে তাকে পঞ্চবটি বলা হয়। কেমন যে পঞ্চবটি বনে উত্তরপ্রদেশে ভগবান রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বনবাসকালে ওখানে বাস করেছিলেন। যখন রাবণ সীতা চুরি করেছিল সেটাও ছিল পঞ্চবটি বন। হ্যাঁ, তা যাই হোক, সেই কলকাতা গেলে দেখবেন সেখানেও পঞ্চমুণ্ডির আসন করে স্বয়ং শ্রী রামকৃষ্ণ ভজন করেছিলেন। আরো যদি দেখতে চান তাহলে আপনাদের বীরভূমে যেতে হবে, তারাপীঠ শ্মশানে যেতে হবে। অমাবস্যার দিন যাবেন রাত্রি 1টার সময়, আপনি নাও ফিরতে পারেন। ওখানে কোনো ইলেকট্রিক আলো দেওয়া হয় না শ্মশানে, বিরাট শ্মশান। সেখানে শুধু মোমবাতি আর প্রদীপ জ্বলে। বহু তান্ত্রিক সাধকগণ সেখানে সাধনা করে। হ্যাঁ, ভয়ঙ্কর জায়গা, যাবেন তো আর ফিরে নাও আসতে পারেন। কেমন এমন ভয়ঙ্কর জায়গা। তো যাই হোক, তবু আপনারা একটু সন্ধে 7টা পর্যন্ত দেখার মানে আদেশ আছে, তারপরে আর রাত্রিতে কেউ যেতে পারবে না। দর্শন করা হয়, আমরাও গিয়েছি। শুধু মোমবাতি আর প্রদীপ জ্বলবে। আপনাকে যেতে হবে, টাকা পয়সার ব্যাগ নিয়ে গেলে আর থাকবে না, হাতটার পরে গেলে হারিয়ে যাবে, কিছুই আর ফিরে পাবে না। মেয়েরা যদি অল্প বয়স হয় তাহলে পঞ্চমুণ্ডিতে লেগে যাবে, ও আর ঘুরে ঘর আসবে। এই জন্য সাবধান, ওখানে রাত্রিতে কেউ প্রবেশ করে না। কিন্তু যোগী ঋষি মুনি তান্ত্রিকেরা ওখানে সাধনা করেন। তাহলে আমার বাবা কিসের উপরে সাধনা করলেন? পঞ্চমুণ্ডির উপরে। বলে পার্বতী, তারা তো মরা, তোমারও তো ভয় কি? তারা তো মরে যাবার পরে আমি তুলে এনে আসন তৈরি করেছি। তবে আমার সাধনা যখন জীবন্ত হয়ে ওঠে, ওরা তখন বেঁচে যায়। বেঁচে গেলে ওরা আমাকে খেতে চায়, খায় না তো, ওদের আত্মা তো খেতে পায় না। আমি যখন সাধনা করি, ওদের প্রাণ এসে যায় ভিতরে, প্রেতাত্মা হয়ে যায়, তখন আমাকেই খেতে চায়। আমি তো আসনে বসে আছি, তখন তাদের জন্য খাবার রাখা আছে, সেগুলো তাদের মুখে দিতে হয়। তারা উপর দিকে মুখ করে চিত হয়ে শুয়ে আছে। তাই ভয়ঙ্কর কথাটা বললাম, বলতে আপনারা জেগে উঠেছেন ভূতের কথা, ঘুম কেটে গেছে। প্রেম সে বলো, এরকম যদি সাধন পারেন তবে শ্মশান জেগে উঠবে, কুলকুণ্ডলিনী জেগে যাবে, আর কিছু পেলেও। একটা মুন্ডির উপরে আজ পর্যন্ত ভালো করে বুঝতে পারিনি। পুরুষরা কান্নাকাটি, গলায় দড়ি দিতে যায়, যাকে বিয়ে করেছে সে মুন্ডি তো পুরুষকে খেতে চায়। আর কি সাধনা করবে 5টা মুন্ডি দিয়ে? এরকম বহু সাধক মরে গেছে, কারণ ওই যে জেগে উঠবে না, ও সব সাধক তাদের চেপে রাখতে পারবে না, তারা খেয়ে নেয়, টেনে নিয়ে চলে যায়। কেমন বলো?
তা মা পার্বতী বলছে, এটা তো না হয় 5টা মেয়ের কথা বোঝা গেল, তুমি কি কোনো গোপন করো না? বলে পার্বতী একটা জিনিস গোপন আছে, সেটা কাউকে বলতে নিষেধ আছে। বলে সেটা কি? দীক্ষা মন্ত্র কাউকে। রাধে রাধে। ওটা আমি তোমায় বলবো কি করে? ওটাই আমার গোপন, ওটাই আমার সাধনার ধন। কৃষ্ণ কথা আমি কাউকে আজ পর্যন্ত বলি না, আমি কোন শ্রোতার কাছে কীর্তন করি না। এই তো অবস্থা, ঠাকুমা, এই তো অবস্থা। কাকে হরি কথা? যার দিকে তাকাই সে অন্য দিকে তাকায়, যাকে বলতে চাই সে অন্য কথা বলতে চায়। বলে তোমার কথা পরে শুনবো, আগে আমার দুঃখটা শোনো। কাকে হরি কথা বলবো? হরি কথা শোনার লোক কথা। সোনার দাম বড় না সোনার দাম বড়? এই সোনার দাম বেশি না এই সোনার দাম বেশি? নিতাই গো হরি বল, হরি বল। আপনারা এই সোনা গলায় দেন, হাতে দেন, পায়ে দেন, কোনো যায় আসে না। মরার আগে সব খুলে নিবে। আর এই সোনা কেউ খুলতে পারবে না, যা আপনার হয়েই কানে থাকবে। নিতাই গৌর হরি বল। এই জন্য সোনার চেয়ে সোনার দাম বেশি। ওই সোনার চেয়ে কৃষ্ণ কথা শোনার দাম বেশি, যেটা আমি কাউকে বলি না। মা পার্বতী অনেক অনুরোধ করলেন, কমসে কম আমাকে তো বলা যায়। বলে বলা যায়, ব্যাপারটা অন্য কিছু নয়। আমি যখন বলবো তোমার চিত্ত স্থির থাকবে না। রাখতে পারবে কি? পারবে? ঘান্নারো তাহলে বলবো, আর না হলে বলবো না। বলবো বলবো একটু ভালো করে ঘান্নাড়ে বলো। রাধে রাধে। অন্যদিকে তাকাবে না তো? হ্যাঁ, আর ঘুমিয়ে যাবে না তো? না চুক্তিপত্র আপনারা ঘুমিয়ে যান, যায় আসেন, আমি তো দেখতে পাই না। প্রেম সে বলো রাধে রাধে। হরি কথা এত সোজা না। আমাদেরও বলা আছে, যেখানে সেখানে বলো না, যার তার কাছে বলো না। উলু বনে বলো, খোকা বলো না রে। উলু বনে মুক্তা ছড়াতে না বলেছে। উলু বন কোনটা? যেখানে কোনো চাষবাস হবে না, বীজ মার যাবে। আগে মাটি তৈরি করো, আগাছা তোলো, তারপরে জল দাও। হ্যাঁ, ভড়ভড়ানি হোক, পড়পড়ানি হোক, ডুবে যাক, পচে যাক, মাটি তৈরি হোক, তারপরে রোপণ করো। বলো রাধে রাধে। এই জন্য তাহলে ঠিক আছে বলি, চলো এখানে হবে না। ঠিকই আছে, বলো। মা পার্বতী বললেন, তাহলে কোথায় যাব? আমি যেখানে তপস্যা করি, সাত্বিক জায়গা, সেখানেই চলো। কারণ এই কথা তোমাকেই বলবো, আর যেন কেউ ওই ফাঁকা জায়গায় বসে হরিনাম কীর্তন। আত্মনিবেদন তুয়া পদে হইনু পরম আত্মনিবেদন আত্মনিবেদন তুয়া পদে হইনু পরম আত্মনিবেদন আমার চিন্তা দূরে গেল, দুঃখ না রহিল। চিন্তা দূরে গেল, দুঃখ না রহিল।
চিন্তা না রহিল, দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি, চৌদিকে আনন্দ দেখি, আত্মনিবেদন তুয়া পথে করি হইল পরম সুখী। আত্মনিবেদন তোয়াবতে করি হইল পরম সুখী। আত্মনিবেদন তুয়া পথে করি হইল পরম সুখী। আত্মনিবেদন তোয়াবতে করি হইল পরম সুখী। আমার দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। আত্মনিবেদন তুয়া পদে করি হইল পরম সুখী। আত্মনিবেদন তোয়াবতে করি হইল পরম সুখী। হরিব আস্তে আস্তে পা ধুয়ে এসো, পা ধুয়ে এসো। পা ধুয়ে শুদ্ধ বস্ত্র পরে প্রণাম করে সংকল্প করে বসো, তবে আমি সেই কথা বলবো, মানে দেবো। বলা মানেই তো দেওয়া। এটি আমার ভজন ধন। গুরুকে গোবিন্দকে দেখাতে নাই, গোপনে রাখতে হয় হৃদয়ে। হ্যাঁ, তাকে বেঁধে রাখতে হয়। ওই যে আমাদের কি গান গায় যে মাধব প্রভু, কি মাঝারে গায়, আমি শুনি, আমি পারি না গাইতে, কিন্তু এর মানে বুঝি। হৃদ মাজারে রাখবো, আর আমাদের হৃদ মাজারে ধরা আছে না ছাড়া আছে? নাই, সে গেট খোলা। গান আমরা গাই, কিন্তু তাকে রাখতে পারিনি। এখানে ভূত মাসা করেও আছে, চন্ডালের মতো রাগ, খুন্তি নিয়ে তেড়ে যাবো। মা পার্বতী ত্রিশূল নিয়ে গিয়েছিল, আমরা খুন্তি নিয়ে যাই। বলো হ্যাঁ। তা ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য আমাদের হৃদ মাজারে গান আমরা গাইতে পারি, নাচতেও পারি, কিন্তু হৃদ মাজারে ধরে রাখতে পারিনি বলেই প্রেম নাই। নদীতে জল নাই, সব শুকিয়ে গেছে, ঠোঁটও শুকিয়ে গেছে। এতদিন সংসার করলে লালা ঝরে যাবে আনন্দে, আবার বে করার ইচ্ছা হবে। কি রে বাবা, যদি ভালো নয় তাহলে কেন পড়ে আছে ওই জ্বালার সংসার? কি, যদি ভালো নয় সংসার, আর যদি ভালো হয় আনন্দ হোক, প্রেম হোক, হাসতে পারেনি কেন মানুষ? ওই না অনেক পড়ে আছে, কিন্তু তার মানে কি, সে জিনিস নাই। যে জিনিস থাকলে মানুষ হাসবে, আনন্দ করবে, সেটা তো অনেকদিন আগে হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। আমি ওই গানটা গাইনি, যেদিন সত্যি সত্যি বাঁধতে পারবো সেই দিন শুরু করবো। গান গাইলে হবে রে, তাকে তো হৃদয় দিতে হবে। এই যে আত্মনিবেদন তুয়া পদে করি, এখানে অন্য কারো আসন নাই, তবে তো তাকে ভালোবাসি। এখানে যদি টুম্পার মা, ঝুম্পার মা, টুম্পার বাবা ঢুকে বসে থাকে, তাহলে
তাহলে হৃদ মাজারে হৃদ বিহারী গোবিন্দ কোথায় বসবে বলো? রাধে রাধে। পরে পুষ্পার মাকে আমি ভালোবাসি, তো সে যদি এটি থাকে তিনি কোথায় থাকবে? এই জন্য আমাদের আগে ডিলিট করতে হবে, ত্যাগ করতে হবে, তারপরে সমর্পণ করতে হবে। আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। যার ধন তাকে না দিতে পারলে কোনোদিন সুখী হবে না। নদীতেও ঢেউ হয়, সমুদ্রেও ঢেউ হয়, সমুদ্রের চাইতে নদীর ঢেউ বড়। আপনাদের না বলা উচিত, এই জন্য আমি এটা বলে অপেক্ষা করছি, কিন্তু কেউ বলেন না। বরং দু একজন এরকম বলে, বাবা তুমি যে কি কথা বলো, নদীর ঢেউ আর সমুদ্রের আকাশ জমিন তফাৎ। সমুদ্রের ঢেউ বিশাল আকার ধারণ করে, আর নদীর ঢেউ একটু একটু করে উঠে শুধু ধারে, মাঝে নয়। কেমন? এই জন্য নদীর জল যখন সমুদ্রে চলে যায় আনন্দে নাচে উদ্বেলিত হয়। আমাদের এই ক্ষুদ্র প্রাণ যখন গোবিন্দে সমর্পিত হয়ে যায় তখন সমুদ্রের সঙ্গে লীন হয়ে ঢেউয়ে তরঙ্গায়িত হয়। যেদিন আমরা দিতে পারবো তখন কি দেখবো? চৌদিকে আনন্দ দেখি, সব দিকে আনন্দ দেখবো। দুঃখ বলে কিছু নাই, সুখ মানে শোক বলে কিছু নেই, যন্ত্রণা বলে কিছু। যখন কোনো মানুষ ভালো থাকে, তার মনটা ভালো থাকে, সে দেখবেন বলছে পৃথিবীটা কি সুন্দর। আর যখন তার মনটা বিষাদে ভরে যায় বলে পৃথিবী একটা বেঈমান, কেউ ভালো না, সব ঝাড়ার ধান্দা, সব বেঈমান, কেউ ভালো নাই। আর যখন সে নিজে ভালো হয়ে যায় পৃথিবীকে তখন ভালো দেখে, সুন্দর দেখে। আর মানুষ মরে কেন? পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, একজনা তাকে ভালোবাসে না বলে সে বিষ খেতে যায়। কেন? সে পৃথিবী দেখতে পায় না বলে সকলেই এইরকম। কখনোই না। এই তত্ত্ব যারা বোঝে না তারাই কেবল কুয়োর ব্যাঙ হয়ে পড়ে আছে। এই আনন্দ, এই সুখ তারা নিতে জানল না। সুখী হতে হবে, কেউ সুখ দেবে না। শান্তির পথে যেতে হবে, কেউ শান্তি তোমায় দেবে না। কেউ তোমায় উপরে তুলবে না, তোমাকেই কর্মের দ্বারা তোমার জায়গা তৈরি করতে হবে। পৃথিবীর পুরস্কার দেওয়ার জন্য তৈরি, তুমি শুধু তৈরি হও, পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করো। এটাই সংসারের দুর্লভ। সকলে প্রশংসা চায়, নাম চায়, কাম কেউ করে না। মেয়েরা রান্না করে বলে সারা জীবন রান্না করলাম, একটা কেউ ভালো বলে বলল না, একটু আনন্দ পেলাম না। পুরুষ বলে সারা জীবন খেটে গেলাম, কেউ একটু ভালো বলে বলল না। অভাগা, তোমার কর্মে ভুল আছে, তাই তুমি কিছু খুঁজে পাও না। যে কর্ম করবে তিনি মরার পরেও মালা পাবে, পায় না? মহাপুরুষেরা পায় না? তুমি তো কাপুরুষ, মহাপুরুষ হতে পারলে না, জীবনের সত্যের পথটাই ধরলে না, মানুষের উপকার করলে না, নিয়েছো কাউকে কিছু দাও না, তুমি মহান হবে কি করে? দিতে হবে, করতে হবে, ঘুমলে হবে না, জেগে পরিশ্রম করতে হবে, তবে তো তুমি লোকের উপরে উঠবে, সকলের প্রিয় হয়ে বলো রাধে 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 রাধে। স্নান করো, বস্ত্র পরিত্যাগ করো, পবিত্র হও, সংকল্প করো, আসনে বসো, প্রণাম করে বসো। তারপর আমি কথা শুরু করব, কারণ আমার সাধনার ধন, জীবনের ধন তোমাকে দেব, সেটা যেন জায়গায় যায়, অন্য কোনো জায়গায় যেন না যায়। বলে আমি তাই বসলাম, এইবার আপনি শুরু করুন। রাধে 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 রাধে। শুরু করব, তবে টাইম থাকবে না, কিন্তু আজকে নাও শেষ হতে পারে না।
পরে আবার বলবেন যে বলে করতে পারতেন, আমরা উঠে যেতাম। শুরু করি। পার্বতী, কবে যে শেষ হবে আমি কিন্তু বলতে পারবো না। আর যদি তোমার কোনো তাড়া থাকে তাহলে কাজ সেরে এসে বসো, তারপর আমি কেউ শুনেনি তো? তুই এখন থেকেই চুরি কর। বলো রাধে রাধে। তাহলে কি আমি একটু 4-5টা দেখে নি, এ কথা যেন অন্য কেউ, কেন যে শুনবে সে তো প্রাপ্তি হয়ে যাবে, আমার ধন দেওয়া যাবে না, সাধন লব্ধ বস্তু রাখতে হবে। আস্তে এই তো হয়ে গেল। মা পার্বতী বসলেন, চারদিক দেখে নিলেন, কেউ নাই। হ্যাঁ, কেউ নাই, একদম কেউ নাই। ভক্তমন্ডলী মায়েরা, সেই গাছেই একজন আছে, যে গাছের তলায় বসে কৃষ্ণ কথা ভোলানাথ এত সাবধানে এত কিছু কথা বলার পরে শুরু করতে যাচ্ছেন। সেই গাছের কোটরে এক সুখ পাখি বসে আছে, তাকে ভোলানাথ দেখতে পায়নি। আর সে কুটুরে বসে আছে, খালি অপেক্ষা করছে শুরু করি করে কদিন কেটে। আরে হোক না তাড়াতাড়ি, আমিও খেতে যাইনি, কোথাও কিছু আধার খুঁজতে যাইনি বলি শুনে যাও, তো হোক না, শুরু হোক না। মা পার্বতী বলছে তাহলে প্রভু এবার শুরু হোক। আরে হোক বললে হয়ে যায় না, একটা লগ্ন আসবে, সময় আসবে, এবার তো বলবো নাকি? প্রেম সে বলো রাধে রাধে। কুম্ভ কি সব দিন হবে? তবে যোগ দেখেই কুম্ভে ডুব দিতে হবে। হ্যাঁ, ডুব কি ডুববে, আর সব সময় হবে না। তা সেরকমই হরিকথার কুম্ভ, অমৃত সব সময় বর্ষণ হবে না, সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে। জোরসে বলো রাধে রাধে। পাখি থাকলে উড়ে যাবে, এরকম জোরে বলতে হবে। তালি বাজিয়ে কীর্তন করবেন অনেকের, মানে তালি এই তার কোনো শব্দ নাই। গাছের পাখি তাড়াতে গেলে কি রকম করতে হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. নিতাই গৌর হরি বল। রসিকেন্দ্র চূড়ামৌলি কি, রাসেশ্বরী বিনোদিনী কি, ওদিকের হলো কি। ভাগবত কথা এইবার শুরু হবে, এইবার সময় হয়ে গেছে। আপনারা ভয় পাননি তো? এইবার শেষ হওয়ার কথা, এইবার যদি শুরু হয় তাহলে কি হবে? তাহলে কি শুরু করব না বন্ধ রাখি? বন্ধ রাখি, বলো। সংকল্প হয়ে গেছে যখন একটু বলে দিই নাকি? ওই তো হয়ে গেল। মা পার্বতীকে বলে দিয়েছে আস্তে আস্তে, আমি তো মানে চোখ বন্ধ করে হরিকথা বলবো, তুমি যে শুনছো কি করে বুঝবো? কিরকম করবে? কেন কেন রাধে রাধে বলা যায়নি? ওই তো অন্য রকমের দেওয়া যায়। কিরকম? এও তো করে তুমি করে, হ্যাঁ, তো ওই চলবে না। এই জন্য আমাদের দেখবেন হরিনাম যখন আমরা গাই,
কিছু সাধু থাকে, তারা যখন যে জায়গাটা খুব ভালো লাগে বা লেগে যায়, ঠিক জায়গায় ঠিক কথা এসে যায়, তখন তারা কি বলে? সাধু 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 হরি বল, হরি বল, রাধে রাধে। রাধে রাধে। আর যারা বুঝতে পারেনি তারা সব সময় আহ, মানে হাসালেও হাসেনি, কাঁদালেও কাঁদে, তারা শুধু বাতাসার অপেক্ষায় কখন হয়। তবে এখানে আমি সেরকম কাউকে দেখতে পাইনি, আহা। সবাই শোনার জন্য উন্মুখ হয়ে আছে। বলো রাধে রাধে। আমিও তাকিয়ে আছি, এলেই বন্ধ করব ঠাকুরের কৃপায়। তা যাই হোক, আয়, এসে যাবে, আশা রাখুন বাতাসা আসবে। তো মা পার্বতীকে বলছে, আস্তে, এই তো হয়ে গেল, যে ওই কি বলছিল, হুঁ মানে হ্যাঁ বলতে হবে, হ্যাঁ হ্যাঁ বেশ বেশ বেশ, এরকম বলে যাবে, না হলে আমি আবার বুঝতে পারবো না যে তুমি শুনছো। তা কথা চালু হলো, সেই পবিত্র প্রেমের কথা, ভগবানের অমৃত কথা ঝর্ণার মতো ঝরতে লাগলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মা পার্বতী ঘুমিয়ে গেল। কিন্তু ভোলানাথ জানে না যে মা পার্বতী ঘুমিয়ে গেছে। কেন না, ওই যে হ্যাঁ হ্যাঁ ভালো ভালো, তারপর তারপর এই যে কথাটা সে তো হচ্ছে, বলে মা যদি ঘুমিয়ে গেল ও কথা কে দিচ্ছে? কারণ আপনাদের জানিয়ে দিয়েছি আরেকজন আছে, সে দেখলো সর্বনাশ, জগৎ জননী মা ঘুমিয়ে গেছে, আর তো হ্যাঁ দিবে না। আর হ্যাঁ যদি না দেয়, ভোলানাথ আর বলবে না, আরে বলা বন্ধ হয়ে গেলে আমি যে আর পাবো না, এ নিয়ে নিতে হবে এই সুযোগ। তখন ওপর থেকে হ্যাঁ দিয়ে যাচ্ছে, আর ভোলানাথ বলছে পার্বতী ভালোই নিচ্ছে, হ্যাঁ শুনছে, হ্যাঁ কিরকম বলছে, তারপর প্রভু, তারপর হ্যাঁ হ্যাঁ আহ কি বলে যাচ্ছে। আর ভোলানাথ প্রেম সে বলে যাচ্ছে, বলা শেষ করে দিল, শেষ করে দিয়ে পার্বতী কেমন লাগছে বলো, আর কোনদিন শুনবে? প্রভু পুরোটা তো বললে না, হ্যাঁ আরে কি বলো, আমি তো পুরো লীলা শেষ করলাম, তুমি পুরো শুনোনি? বললাম আমি তো মাঝ রাস্তায় কখন ঘুমিয়ে গেছি জানি। আয় সর্বনাশ, তাহলে হ্যাঁ দিল কে? এই মাথা কারা, তাহলে তো অন্য কেউ ছিল। আরে সর্বনাশ, ত্রিশূল ওই নিয়ে কে তুই লুকিয়ে লুকিয়ে চুরি করে না অনুমতি নিয়ে আমার কথা শুনে নিলে, আজ তোর একদিন কি সুখ দে, মানে সুখ পাখি, টিয়া পাখি, সে চিন্তা করলো থাকলে মরে যাও, তার চাইতে যা পেয়েছি পালাই, উড়ে উড়ে পালাই। ভোলানাথ বলে তুই পালাবি কোথা, তোকে না মেরে আমিও ফিরবো না। এই পিছনে ছুটছে, সুখ পাখি এলো কোথা, ওই নৈমিষারণ্যে, যেখানে গোমতী নদী, সেইখানে ব্যাসদেবের পত্নী তিনি স্নান করছেন পুত্র কামনায়, অঞ্জলি তর্পণ করছেন। যেই তর্পণ করতে গিয়ে হাঁ করেছে, সুখ পাখি দেখলো বাইরে থাকলে মরে যাবে, বরং এই মায়ের ভিতরে ঢুকে যাই, এখানে ত্রিশূল মারতে পারবে না, ওর নাম ভোলানাথ। হ্যাঁ, তাই সে ভিতরে ঢুকে গেল। ভোলানাথ বলে বেঁচে গেলি যা, কারণ একে মারলে নারী হত্যার পাপ, মাতৃ হত্যার পাপ আমি পাবো, তার চাইতে তুই বেঁচে গেলি যা। হ্যাঁ, তবে আজ মাঝে মাঝে আসবো, বেরোলেই মার। ঢুকে গেল, তার সে 16 বৎসর মায়ের গর্ভে, আর এক ভোলানাথের ভয়ে আর এই জগতের ভয়ে হরি ভুলে যাবে, তাই সে ভোলার জন্য বাইরে বের হয়নি। শেষে বলতে হলো ভোলানাথকে, হ্যাঁ, যে বাবা তুই বেরিয়ে আয়,
বলে প্রভু মায়ার জগতে আমি যাব না। বলে তুই যে কথা শুনেছিস ভাগবত কথা, তোকে মায়া স্পর্শ করতে নিতাই গৌর প্রেমানন্দে।